কেন মেসেজ দিছে, কে মেসেজ দিছে, কি হয়, মেসেজ দেওয়ার আবার টাইমও আছে, এখন টাইম মেসেজ দিছে কেন। আসসালামু আলাইকুম। আমার বিয়ের পর এটা হচ্ছে প্রথম হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিয়ের পর প্রথম হ্যাপি নিউ ইয়ারটা কেমন ছিল। বেসিক্যালি আমি একটু ব্যস্ততার ভিতরে কাটে, সারাদিন অফিস, ব্যবসার কাজ টুকটাক, মিডিয়াও টুকটাক কাজ থাকে, সব কিছু মিলে ব্যস্ততা। তো এবার ভাবলাম যে না, হ্যাপি নিউ ইয়ারটা আমার ওয়াইফের সাথেই পালন করব, ওকে সময় দেবো, বাসায় থাকবো। এই জন্য নর্মালি আজকে সারাদিনই বাসায় ছিলাম, ঘুমাইছি, গল্প করছি, একসাথে ছিলাম। তারপর দুপুরের দিকে আমরা একটু বের হয়েছিলাম, দুপুরের দিকে বের হয়ে সন্ধ্যার দিকে আবার বাসায় চলে আসছি। তারপর হচ্ছে ওই কি বারবিকিউ, তারপরে রুটি, আদার্স অনেক কিছুই বানাইছে, ওইগুলো খাইলাম। তো নর্মালি খুব ভালো লাগতেছে। তাকে আবার জিজ্ঞেস করলাম যে তুমি বাইরে কোথাও যাবা কিনা, না কোথাও যাবো না। তারপরে হচ্ছে এই পটকা আতশবাজি ফুটাবে কিনা, তো বললো না ফুটাবো না। তো ওকে ফাইন, খুবই ভালো। 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো রান্না বান্না ব্যস্ত ছিল, একটু ফোন টোন দেখছি, নিজেই আমার 2টা পাখি আছে, পাখির সাথে দুষ্টামি করলাম। হঠাৎ করে আসছি একটু আগে, আমার ওয়াইফ এসে আমার দিকে তাকায় আছে। তো কিছুক্ষণ তাকায় থাকার পর আমি বলছি কি হয়েছে, আমার দিকে চোখগুলো বড় বড় করে বলছে তোমাকে মেসেজ দিচ্ছে না কেন। না, আমি ফার্স্টে বুঝতে পারি নাই। আমি বললাম মানে বুঝি নাই। বলে তুমি কি সবাইকে না করে দিচ্ছ, তোমাকে তো কেউ মেসেজ দেয় না, কোনো মেয়ে ছেলে কেউ তো মেসেজ দিচ্ছে না, এটা কি কখনো হয়? হ্যাপি নিউ ইয়ার, তোমার কেউ ফোন দিচ্ছে না, মেসেজ দিচ্ছে না, তারপর তুমি সবাই না করে দিচ্ছ কারণ আজকে সারাদিন বাসায় থাকবা। ভাইরে, আমি কাউরেই কিছু বলি নাই। আরও আজকে চিন্তা করলাম যে না, ওকে সময় দিয়ে ওর সাথে থাকি। এখন আপনারাই বলেন আপনাদের কি চলতেছে। এটাই হচ্ছে আমার 2025 সালের শেষ, মানে এটাই হচ্ছে আমার 25 সালের শেষ গল্প, আপনাদের সাথে শেয়ার করলাম। মানে যদি মেসেজ আসে তাহলে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয়, কেন মেসেজ দিছে, কে মেসেজ দিছে, কি হয়, মেসেজ দেওয়ার আবার টাইমও আছে, এখন টাইম মেসেজ দিছে কেন, আরও পরে দিতে পারতো, ফোন দিল কেন, তুমি বললো কেন। হ্যাঁ, মানে অনেক রকম প্রশ্ন। তো মেসেজ না আসলেও তো মানুষ হ্যাপি থাকে, বিশেষ করে ওয়াইফরা। ওমা, এখন দেখতেছি মেসেজ না আসলেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।